আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। হুগলির কানাইপুরে পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। কানাইপুর পঞ্চায়েতের সদস্য পিন্টু চক্রবর্তীকে কানাইপুরে কুপিয়ে খুন, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা। দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছি, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইক নিয়ে উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীরে অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। নাম আপনারা পেয়েছেন লালটু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, তার ডাকনাম মুন্না। তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কীভাবে হলো পুলিশটা ইনভেস্টিগেশন করছে। দাদা আছে এখন জানতে পেরেছি কিছু? আপাতত ওরা মানে খুবই লেগেছে, হাতটা তো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর থেকে একটা হাত। সেই অবস্থা পিজি হাসপাতালে নিয়ে গেছে। সেখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমার যারা আরও ব্লকের নেতৃবৃন্দ আছে তারা সেখানে গেছেন, যোগাযোগ চলছে। আপাতত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে, আমরা যোগাযোগ রাখছি, যেগুলো দরকার সেগুলো। দাদা কোনো রাজনৈতিক কানাইপুর এলাকায় আগে এরকম ঘটনা প্রায় শোনা যেত, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পুরো শান্ত হয়ে যায় পরিবেশ, এখন হঠাৎ করে আবার এই ঘটনা চাগাত দিল। এটা তো পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমি তো বললাম অত্যন্ত মানে খুব ঘটনাটা অত্যন্ত গভীর এবং আমি শুধু এই কথাই বলতে পারি যে পিন্টু অত্যন্ত এইখানে জনপ্রিয় ছেলে ছিল এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু কেন এমন ঘটনা হলো তার কীভাবে গ্রাজ এবং এইভাবে এসে তাকে কোপালো এবং কুপিয়ে হাঁটতে হাঁটতে তারা চলে গেল। সামনে 2026-এর ভোট, এটা কি পরিস্থিতি গরম করছে বিরোধীরা মনে হচ্ছে? দেখুন এখনো সেই পর্যায়ে আসেনি, তবে তো কথা হচ্ছে যে নিশ্চিতভাবে তো পশ্চিমবঙ্গে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার এবং পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দের উপর আক্রমণ করার চেষ্টাটা একটা চলছে।
শুধু এইটুকুই, পুলিশ ইনভেস্টিগেশন করবে, আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে। নিজে সিপি সাহেব এসে তদন্ত করছেন, নিশ্চিতভাবে সেই তদন্তে বেরিয়ে যাবে কে বা কারা করেছে এবং এর পেছনে কারা আছে নিশ্চিতভাবে বেরোবে। রাজনৈতিক উদ্দেশ্য বলে কিছু মনে হচ্ছে? একটা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক জনপ্রতিনিধি যখন আঘাতপ্রাপ্ত হয়, সে একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এই এলাকার স্কুল কমিটির সভাপতি বলছি এবং সে পঞ্চায়েতের সদস্য এবং একটা দপ্তরের সঞ্চালক, নিশ্চিতভাবে এটা রাজনৈতিকই বলতে হবে। প্রথমে তো রাজনীতির কথাটাই মাথায় আসবে, আমাদেরও আপাতভাবে সেই রাজনীতির কথাটাই মাথায় আসছে। এবং ঘটনাচক্রের ব্লক প্রেসিডেন্ট মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে যাওয়ার জন্যই ও কিন্তু দোকান থেকে বেরিয়েছিল, ওর এই দোকান থেকে। এবং দোকান থেকে যখন বেরোচ্ছে, আমরা যেটুকু সিসিটিভিতে দেখেছি, বেরোবার সময় পেছন থেকে অতর্কিতে এসে তারা এইখানটায় দাঁড়িয়েছিল। অতর্কিতে তাকে একের পর এক চপার বা যাই হোক ধারালো অস্ত্র দিয়ে একের পর প্রথমে ঘাড়ে, তারপরে পিঠে, তারপরে হাতে লুটিয়ে পড়ে যখন, তখন হাতে একের পর এক কোপ চালায়। অন্তত 10-15টা কোপ চালিয়েছে তার উপর। প্রায় মানে সিসিটিভি ফুটেজ তো দেখেছেন, এক প্রকার কি খুনের উদ্দেশ্যে এসেছিল মনে হচ্ছে। খুন ছাড়া কি জন্য এভাবে মানুষ মারতে পারে নাকি? এলো পাতারি চালিয়েছে, একটা হাত যেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হাতে ঢেকে, সেখানে তো ভয়াবহ অবস্থা একটা। তাহলে সেখানে কিভাবে তারা এসছে? তারা তো মারার উদ্দেশ্যেই এসছে এবং পরিষ্কার খুনের চক্রান্ত নিয়ে এসেছিল। এটা তো ঘটনা, বাকিটা পুলিশ দেখছে, প্রশাসন আছে, নিশ্চিতভাবে প্রশাসন বার করবে। কি জানতে পারছেন এখন? একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ, মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক মানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন, ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লক্ষ্য গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ডিটেক্ট করে ফেলবো। একেবারে মানে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে, আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখে। উনি তো ব্যবসায়ী সমিতির সভাপতি, তো ব্যবসায়িক কোন উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। এগুলা কি বলবেন? আপনাদের পার্টির পঞ্চায়েত সদস্য, পার্টির দীর্ঘদিনের কর্মী, এরকম ভাবে সত্যি কথা বলতে মুন্নাদা যে শুধু একজন আমাদের রাজনৈতিক কর্মী ছিলেন না, সেটাও আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছেই। মুন্নাদা একজন খুব ভালো সমাজকর্মী ছিলেন এবং নাগরিক সমাজের এত ভালো মানুষ চলে যাওয়াটা আমাদের কাছে এক বিরাট ক্ষতি, বিশাল ক্ষতি। এবং তার পরিবারের যে ক্ষতি হলো তা পূরণ করা যাবে না। আমার সেই পরিবারের উপর আমার সমবেদনা রইল। রান্না ভেঙে বললেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, স্বাভাবিকভাবেই মুন্নাদা এই পঞ্চায়েতে অভিভাবকের মতো তাদেরকে আগলে রাখতেন। প্রধান বা উপপ্রধান বা অন্যান্য পোস্ট আমাদের করতে হয় প্রশাসনিকভাবে, কিন্তু মুন্নাদা তার বাইরে থেকেও এই পঞ্চায়েতকে, কানাইপুর পঞ্চায়েতকে যেভাবে অভিভাবকের মতো একটা বটবৃক্ষের মতো তিনি আগলে রেখেছিলেন, সত্যি আমাদের এই পঞ্চায়েতে অপূরণীয় ক্ষতি হলো। এটা নিয়ে কি বলবেন? যে মানুষ যে এত নৃশংস হতে পারে, বিশেষ করে একটা মানে এত ভালো নিপাট ভদ্রলোক, এত ভালো মানুষ, অমায়িক মানুষ, এত ভালো একজন সমাজকর্মী, তার উপর এরকম নৃশংস আক্রমণ হতে পারে আমরা কল্পনা করতে পারছি। কিভাবে মেরেছে? আমি শুনেছি একটা চপার বা বেউজালি দিয়ে ওনাকে কোপ মেরেছে, অনেকগুলো কোপ মেরেছে, সেটা শুনেছি। তো নৃশংসতা। হ্যাঁ, হাতটাকে সম্ভবত ডান হাতটা বিচ্ছিন্ন করেছে, ঘাড়ের পেছনে, ঘাড়ে, মাথায়, বিভিন্ন জায়গায় ওই সেই দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তারা কোপ মেরেছে। কোনো রাজনৈতিক কোনো? দেখুন, পুলিশ এটা তদন্ত করছে, তবে আমাদের ধারণা ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে ভয় এবং আতঙ্কের পরিবেশ, যা আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সারা বাংলায় তারা তৈরি করে রেখেছে, তারই ফলশ্রুতি হিসাবে এই ধরনের ঘটনা চারিদিকে ঘটছে। নিখিল চক্রবর্তী, সভাপতি, শ্রীরামপুর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা পরিষদের সদস্য। রাত দুপুরে এরকম ভাবে কুপিয়ে খুন, আবারও কি কানাইপুরের দুষ্কৃতী রাজ? কি বলবেন? না, দুষ্কৃতী রাজ দমন হয়ে গেছে। আমাদের এখানে মাথার উপর কল্যাণদা আছে,
হ্যাঁ, দুষ্কৃতিরাজ এখানে চলবে না। তবে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে গেল, সত্যি একটা দুঃখজনক ঘটনা। সবার মঙ্গলে সবার পাশে দাঁড়ায়, সবার কাজ করে, এরকম ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না। তবে আমাদের পুলিশের উপর আস্থা আছে। আমার মনে হচ্ছে 48 ঘন্টা 72 ঘন্টা 48 থেকে 72 ঘন্টার মধ্যে আসামি ধরা পড়বে। রাজনৈতিক কোনো ষড়যন্ত্র ছিল? রাজনীতি ষড়যন্ত্র থেকে এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি তো জনপ্রতিনিধি, ছোট ছোট অনেক সমস্যা থাকে। এখন পুলিশই বলতে পারবে। আমাদের রাজনীতিগতভাবে ওর সঙ্গে সবার সম্পর্ক ভালো ছিল, যার জন্য কি করে বলবো যে এটা এখানে রাজনৈতিক সম্পর্ক খারাপ। কিন্তু আমি মানে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে ব্যবসায়ী যারা করে, যারা চাকরি করে, সাধারণ পাবলিক সবাইকে, এবং আমি বিরোধী দলের যাদের আছে তাদেরও জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছে ওর মতো লোক হয় না, মানুষের উপকারে সবসময়। পরিবহন মন্ত্রী বাড়ির সামনে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন। না, কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা না, এরকম করতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। যদি এটা বলতে পারেন আপনারা তো বলছেন, মিডিয়ারা তো বলতেই পারেন, কিন্তু আপনি দেখুন যে ঘটনাটা ঘটেছে, হয়তো দুদিনের মধ্যে পেয়ে যাবেন কিসের ঘটনা, কি ঘটনা, তখন বুঝতে পারবেন। এখন যেভাবে ছড়ানো হচ্ছে, পুলিশ এটাকে তদন্ত করছে, তখন বুঝতে পারবেন যে কি ঘটনা থেকে কি ঘটনা হয়েছে। তবে আইন শৃঙ্খলা এখানে কোনো ইয়ে হয়নি। দেখেছি তো আজকে আমাদের মানে সরকারে আসার পর আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে, আমি বলছি, আমি সারা পশ্চিমবাংলা নিয়ে কথা বলছি না, সারা পশ্চিমবাংলার কথাটা আমার নেতৃত্বে যারা উপরে তারা বলবে। আমি কোন্নগর থেকে বলছি, যেহেতু আমি কোন্নগরের ভাইস চেয়ারম্যান। আমি এখানে আসি, আমার কানাইপুর নবগ্রামে আমি এখানে আসি, আমার সহকর্মীরা এখানে আছে। এখানে কিন্তু মস্তান রাজ শেষ, এখানে কোনো মস্তানি দুর্ঘটনা, এগুলো তো মস্তানদের ব্যাপার না। কি কোনো ধর্ষণের একটা ব্যাপার হচ্ছে, কোনো একটা বাচ্চাকে মেরেছে, সেগুলো তো একটা বিচ্ছিন্ন একটা ঘটনা। সেটা তো একটা পারিবারিক, ধরুন একটা, এটার সঙ্গে আপনি রাজনৈতিক কোনো কথা বলতে না। আমি এখন প্রেম করছি, প্রেম করে আমাকে কেউ মেরে দিল, ত্রিকোণ প্রেম, এটা তো রাজনৈতিক ব্যাপার না, রাজনৈতিক ব্যাপার। হ্যাঁ, এটা আপনি একটা বলতে পারেন, একটা আমাদের সদস্য, তৃণমূলের সদস্য, আমাদের ছেলে, আমাদের টাইমে এইভাবে মারা গেল, এটা একটা দুঃখজনক ঘটনা। এটা আমি নিজেও বলছি, এবং নিন্দনীয় ঘটনা। তবে একটু অপেক্ষা করুন, আমার ধারণা বেরিয়ে যাবে। আমার নাম গৌতম দাস, ভাইস চেয়ারম্যান, কোন্নগর মিউনিসিপালিটি। দাদা, এইভাবে দিনে দুপুরে পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন, এবং তারপরে অভিযোগ উঠছে যে এই খুনের পেছনে বিজেপি চক্রান্ত, বলছেন এখানে যারা স্থানীয় নেতৃত্ব তারাও আপনাদেরই দোষারোপ করছেন। আচ্ছা, প্রথমেই বলি যে ঘটনাটা খুবই বেদনাদায়ক এবং কষ্টকর। আর কি বলবেন, এতে কি কারণে হতে পারে এটা? এই কারণটা এখানে পুলিশের তদন্তাধীন রয়েছে, এখানে আমি কিছু বলতে পারবো না কি কারণে হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি রাজনৈতিক নয়। আর সব থেকে বড় কথা যে আমার ওয়ার্ডে এই যে ঘটনাটা ঘটে গেল, আমি ভীষণভাবে মর্মাহত। আর তো পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, অবশ্যই, আমি কানাইপুর পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের সদস্য। আর একটা কথাই বলবো যে রাজ্য সরকার আর প্রশাসনের প্রতি থেকে মানুষের ধীরে ধীরে মানে বিশ্বাস উঠে পড়ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে এরকম করেছে তার যেন এর থেকেও কঠোরতম ভগবান শাস্তি দেয়। তবে যেটা শাসক বলছেন যে বিজেপি এটা ষড়যন্ত্র হতে পারে, আপনি সেই বিষয়ে কি বলছেন? শাসক তো আমি প্রথমেই বললাম, শাসক যে নোংরামো করতে চাইছে, এটাকে রাজনৈতিক রং দিতে চাইছে, তাদের মানসিকতা একদম পুরোই হীন, এবং তাকে ধিক্কার জানাই যে এই সময় এই কথাগুলো বলতে পারে। বিজেপির লোক চলতে থাকে, সেক্ষেত্রে কি করা উচিত? বিজেপি হোক, সিপিএম হোক, বা টিএমসি হোক, বা সাধারণ মানুষ হোক, যেই হোক, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, যাতে প্রমাণ হিসাবে সবাই এটাকে ভয় পায়। আপনার নাম? সুনীল ঠাকুর, কানাইপুর পঞ্চায়েত 2 নম্বর সদস্য। কান্না ভেঙে পড়েছেন এই মুহূর্তে। আস্তে আস্তে।